4 দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে নামছে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 8টি রাজনৈতিক দল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আগামী সপ্তাহ থেকে কর্মসূচি শুরুর ঘোষণা আসতে পারে। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে তা বাস্তবায়ন, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং ফ্যাসিবাদের দপ্তর হিসেবে জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। দলগুলোর মধ্যে আছে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি ও বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি। 14 সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস এবং 15 সেপ্টেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলনের মাধ্যমে যুগপৎ কর্মসূচির ঘোষণা দেবে। এরপর ধাপে ধাপে অন্য দলগুলো একই ধরনের ঘোষণা দেবে বলে জানাচ্ছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায়। অন্য কয়েকটি দল সরাসরি গণপরিষদ নির্বাচনের কথা না বললেও জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে একমত। দলগুলোর নেতারা জানিয়েছেন তারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চান এবং সেই নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই আয়োজন করতে হবে। তবে পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। কেউ নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় ক্ষেত্রে পিআর দাবি করছে, আবার কেউ শুধু উচ্চকক্ষে পিআর চায়। তবে জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে 8টি দলই একমত।